নমস্কার, মৌসুমি ম্যাজিক কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কর্নের একটা রেসিপি করে বানিয়ে দেখাবো। আমি এটা নাম দিয়েছি চিলি কর্ন। তার জন্য আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি আর সেদ্ধ করা কর্ন নিয়েছি। তারপর কড়ার মধ্যে তেল দিলাম। এরপর রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু এখানে বেশি ভাজা করা যাবে না। এটা যেহেতু চিলি কর্ন, চাইনিজ একটা টাচ আছে, তাই এটা বেশি ভাজা করা যাবে না। এরপর টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আপনাদের কাছে যা যা থাকবে আপনারা দিতে পারেন। আমি এখানে যখন ভেজিটেবলসগুলো দিয়েছিলাম তখন আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। এরপর আমি এখানে নুন অ্যাড করছি। তারপর সব নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি রসুনের চাটনি দিলাম, তারপর গ্রিন চাটনি দিচ্ছি, এরপর টমেটো কেচাপ দিচ্ছি, তারপর সয়া সস দিলাম। এরপর কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। তারপর সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। আমি যতক্ষণ ওদিকে পেস্টটা বানাচ্ছিলাম ততক্ষণ এদিকে আমার ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি পেস্টটা অ্যাড করলাম। সস আর চাটনি দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর নেড়ে চেড়ে যে বাটিটাতে বানিয়েছিলাম সে বাটি ধোয়া জলটাও আমি এখানে মিশিয়ে দিচ্ছি। সব নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি চিনি দিলাম। চিনিটা দিলে তাহলে একটু ব্যালেন্স থাকবে, টেস্টটা বজায় থাকবে। আপনারা যদি না দিতে চান তো নাও দিতে পারেন। এরপর সেদ্ধ করা কর্নগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি ম্যাগি মশলা অ্যাড করলাম, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে একটা আমি কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গোলা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমার চিলি কর্ন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের
অবশ্যই ভালো লেগে থাকবে আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ নমস্কার।